যদি আপনার বডিতে কখনো এরকম ডট দেখতে পান তাহলে আপনি সাবধান হয়ে যান। অ্যাকচুয়ালি এটাকে আমরা গুজবাম্প বলে থাকি, আর এটা তখনই হয় যখন আমরা শক খাই বা ভয় লাগে আমাদের মনের ভিতর। এছাড়া অন্য কোনো স্ট্রং ইমোশন ফিল করে থাকি, যদিও এটা আমাদের কোনো কাজে আসে না। অর্থাৎ আমাদের গুজবাম্প আসুক বা না আসুক তাতে আমাদের কোনো যায় আসে না। এটা শুধু আদি মানুষদের কাছে ব্যবহারযোগ্য ছিল, তার কারণ সেই সময় তাদের বডিতে অন্য প্রাণীদের মতো বড় বড় লোম ছিল। যখন তাদের উপর অন্য কোনো প্রাণী অ্যাটাক করতে আসতো তখন ওই গুজবাম্পের কারণে তাদের শরীরের লোম খাড়া হয়ে যেত, যার কারণে আদি মানুষদের অনেক বড় দেখাতো, যেটা তাদের হিংস্র পশুদের হাত থেকে রক্ষা করত। যদি পায়ের নখ কাটার সময় আপনি এই ভুলটা করেন তাহলে ভবিষ্যতে আপনার ওই নখটি পুরোপুরি তুলে ফেলার প্রয়োজন হতে পারে। সাধারণত আমরা এইরকম করে পায়ের নখ কেটে পায়ের নখ ছোট করে থাকি, কিন্তু অনেক সময় আমরা পায়ের নখগুলোকে এমন ভাবে কেটে ফেলি যে নখগুলো কুঁচকে গিয়ে আপনার পায়ের স্কিনের ভিতর ঢুকে যায়, যার জন্য পায়ের নখে ইনফেকশন হয়ে জায়গাটি অনেক পরিমাণে ব্যথা করে। পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই নখটি আবারও ঠিক হয়ে যাবে, কিন্তু বড় হতে হতে যদি ওই নখটি আপনার স্কিনের ভিতর ঢুকে যায় তাহলে ওই নখটিকে পুরোপুরি তুলে ফেলতে হবে। আর যদি আপনি এই সমস্যার সম্মুখীন না হতে চান তাহলে আপনাকে পায়ের নখটিকে সোজাভাবেই কাটতে হবে। আর এই লোকটি যখন পানিকে টাচ করে তখন পানি খুব তাড়াতাড়ি বরফে পরিণত হয়ে যায়, কিন্তু কিভাবে আসুন জেনে নেই। আসলে এই ম্যাজিকটি এই বিশেষ পানির কারণে হয়ে থাকে, যাকে হট আইস বলা হয়, যেটা যে কোনো জিনিসকে ঠান্ডা করতে কাজে আসে। আর এটা দিয়ে আপনি সব জিনিসের উপর বরফ জমাতে পারবেন। আর এই জিনিসটিকে আপনি বাড়িতে নিজেই বানাতে পারবেন। সবার প্রথমে একটি বাটিতে কিছুটা বেকিং সোডা এবং ভিনেগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ভালোভাবে পানির সাথে মিশিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হয়ে গেলে যে লিকুইডটি হবে সেটাই আপনাকে জাদু দেখাবে। সবকিছু করার পর যখন এর ভিতর আপনি হাত বা আঙুল ঢুকাবেন তখন এই পানিটা বরফে পরিণত হতে থাকবে। আর বন্ধুরা, যদি কোনো প্লেনের এই ছোট্ট টার্মটি ঝুলে থাকতে দেখেন তখন ভেবে নেবেন যে প্লেনটি খুব বিপদের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি এই টারবাইনটা সচরাচর দেখা যায় না, তার কারণ হলো এটার প্রয়োজন খুবই কম। আর যখন এটি প্রয়োজন পড়ে তখন ভেবে নেবেন যে প্লেনটি খুবই বিপদের মধ্যে রয়েছে। আসলে এই টারবাইন গুলো প্লেনের একদম নিচের অংশে থাকে, যাকে রেড বলা হয়। আর এটি তখনই অন করা হয় যখন প্লেনের মেন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। আসলে এটা প্লেনের যখন মেন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তখন এই ছোট টারবাইনটাকে অন করে দেওয়া হয়, এবং এই টারবাইনটা বাতাসের ফোর্সকে ব্যবহার করে ইলেকট্রিসিটি উৎপন্ন করে। এরপর বিমানের পাইলট ওই ইলেকট্রিসিটি ব্যবহার করে জরুরি কাজগুলো সম্পন্ন করতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।